সে সকালবেলায় উঠে ঘুম থেকে এসে দেখি আম্মু পরোটা বানাচ্ছে। সেদিন ঘুম থেকে উঠে দেখি পরোটা বানায়, ওদিন আমার এত ভাল লাগে। প্রতিদিন রুটি খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, ভাবতেছি বুঝছো, কয়েকটা কাবাব বানিয়ে রাখবো বেশি করে। হ্যাঁ, কারণ এই পরোটা রুটি দিয়ে প্রতিদিন এই ভাজি অথবা কোনো কিছু বানাইতে বিরক্ত লাগে। আর ওই দিনের কাবাবটা মজা হয়েছে আমাদের। হ্যাঁ, অনেক মজা হয়েছে, কত অল্প মাংস দিয়েছি, তারপর কত ভালো লাগছে। আর এই পরোটা দিয়ে কাবাব দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে সারাদিনে অনেক কাজ আছে, এই জন্য ভালো করে খাওয়া দাওয়া করে এনার্জি চুকাই নিতে হবে। হ্যাঁ, কালকে যে কাজটা রেডি করছি, আজকে সেই কাজটা সমাধান করব, কোথায় কি করব সব আপনাদের সাথে শেয়ার করব। কি করবা? আজকে আজকে একটা অনেক সুন্দর কাজ আছে। ওভেন লাগা ইয়ে করবো। ওভেন সেটিং করব। গুলো পরোটা বানিয়ে ফেলছি। তো তাসিনের হাতে আলু আনাইছিলাম, ভাবছিলাম একটু আলু ভাজি করে নেবো। চা দিয়ে তো খাই ফেলতে পারি। হ্যাঁ, এখন ওরাই বলতেছে যে আম্মু কিচ্ছু করতে হবে না, একটু চা বানাই দাও তাহলেই হবে। যাক, আমার ছেলে মেয়ে আমার দুঃখ বুঝে আর কি। একদম এখন মন চাইছে না এই কাটাকাটি করতে। এটা তো কালো হয়ে গেছে। পরোটা গুলো আজকে অনেক নরম হয়েছে বুঝছো। দেখি অনেক তো মনে সফট হচ্ছে হয়েছে। মজার হবে। হ্যাঁ, এটা তো দরকার নাই না আম্মু? না, থালা বাসন তো অনেকগুলা হয়ে গেছে। অল্প একটু কাজ করলে অনেকগুলা থালা বাসন জমে যায়। কি করবো, যতদিন খাবার দাবার খাইতে হবে অতদিন ধুতেও হবে। হম। অনেকেই আছে অল্প প্লেট বাসন দিয়ে চলতে পারে, আমি পারি না। আমার একটু বেশি লাগে, এই জন্য আমার মানে খরচ হয় একটু বেশি। তাতে কি, তারপরে আমার কাছে এটাই ভালো লাগে। আমি দেখেন লেবু যাতে ফ্রেশ থাকে এই জন্য এখানে পানিতে লেবুটাকে রেখে দিছি। ফ্রিজে কেটে মানে লেবু কাটার পরে ফ্রিজে রাখা নাকি ঠিক না, এই জন্য। আজকে যেহেতু চা দিয়ে খাবে, তো এই জন্য আমি মানে দুধ চা বানাই নিতেছি। এই বয়মটা অনেক বছর হয়েছে, এই বয়মটা, এটার মধ্যে চা পাতা রেখে আমি শান্তি পাই। একজন ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার জন্য রেডি। আমি আগে উঠছি ঘুম থেকে। হম। আম্মুর পরে আমি উঠছি। আর কাল এগুলা কি সাদা সাদা? আটটা। হ্যাঁ হ্যাঁ। আমি আপুকে ফাঁসানোর চেষ্টা করতেছি, বললাম যে আপুর মধ্যে মারছে। আর বাইরে কিন্তু অনেক রোদ উঠছে আজকে। মনে হয় আজকে সারাদিন অনেক গরম পড়বে। তো পাপড় দিলে পাপড়ও শুকাই যাবে এখানে, তো গরম। আম্মু আজকে 1 বস্তা শাকের বাজার করি আনছে। দেখে তো একদম ডরাই গেছে। দেখে শাক দেখে আজকে অনেক ভয় পাইতেছে। পাট শাক আমার পছন্দ না। সত্যি বলতে শাকগুলো অনেক তাজা পাইছি, তো পাট এই শাক জন্য আর নিয়ে পুঁই শাক আসছি। দুইটার একটা আমার পছন্দ না। উদ্দেশ্যমূলক আমি কাজ করছি বুঝছো। আম্মু নাকি পাট শাক ফ্রোজেন করবে। এই তো কত বড় শাকের মুঠা পাইছি, একটা কত বড়। তাসিল, এখন দেখে চিটা দাও তো। কিছুটা দে। এই যে শাকগুলো দেখলে তোমারও ভালো লাগবে। এই দেখো, দেখছ কত তাজা শাক। এত তাজা শাক, এত তাজা শাক আমি কিভাবে রাখি আসি বলো। হ্যাঁ, আর তিশা কালকে কইছিল যে পাট শাক, আম্মু পাট শাক নিয়ে আসিও, পাট শাক। আজকে আমি মিথ্যা কথা কাজ কেন?
আমি কি এত দ্রুত আনবো এটা চিন্তা করতে পারছি? বেচা। তো যাই হোক, এখানে এক মুঠা পাট শাক নিচ্ছি, তারপরে আবার এটাও পুঁই শাক। পুঁই শাকটাও অনেক ভালো, তা আমি এই পুঁই শাকও এক মুঠা নিচ্ছি। আসলে সব শাকই খাওয়া উচিত মাঝে মাঝে। আর তারপরে আবার কি নিলাম, আম্মু আমাদেরকে ছাগল বানাই দিবে। এই তো পেঁয়াজ, পেঁয়াজ নিচ্ছি 1 কেজি। আর এইখানে হচ্ছে আমি গেছিলাম একটার জন্য, নিয়ে আসছি আরো 10টা। এটাই তো তোমার কাজ। তো আমার কাজ বলে, একটার জন্য তুমি তো কও ওগুলো আনা লাগবে, আমার সুজি নাই, এই নাই সেই নাই। এই তো সুজি নাই, সুজি নিয়ে আসছি। নুডলস নাই, তারপরে আরেকজনের চিড়া নাই, যার একজনের চিড়ার নাস্তা খায়, হ্যাঁ চিড়া নাই। কিন্তু সে তারপরে- নিজে চিড়া আনে না। হ্যাঁ, তারপরে একটু ফুচকা রাখি। ডিমও আনছে আম্মু একদম 1 ডজন। তারপরে তো আরেকজনের ভেষণ নাই, এই যে ভেষণ নিয়ে আসছি। ওগুলো কোনোটাই কিন্তু আমার জিনিস না, সব ওদের জিনিস বাইসে বাইসে আনছি। আর সাথে 1 ডজন ডিম আনছি, 1 ডজন ডিম আনছি। তো এগুলো তো লাগে, নিত্যদিনের জিনিসপত্র এগুলো লাগে। হ্যাঁ, আমি শাকটা অতিরিক্ত আনছি, এটা ঠিক। আম্মু এটা ফ্রোজেন করবা এটা না? ঠিক, আমি শাকটা অতিরিক্ত আনছি। তো শাকটা অবশ্য আমি ফ্রোজিং করবো, কারণ কারণ পাট শাকে অনেক বেশি আয়রন থাকে আর সারা বছর পাট শাক পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্য ফ্রোজেন করে রাখলে সারা বছর আয়রনের একটা ঘাটতি পূরণ হবে। হ্যাঁ, আর এই শাক, পাট শাকের ফ্রোজিং পদ্ধতিটা কিন্তু আমি অনেক ইজি। মানে অনেক সহজ ভাবে করা যায়। আর যখন রান্না করব তখন কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আর দ্বিতীয় কথা, তো সবগুলা করবো না কিন্তু, এখানে কিছুটা আমরা আবার মানে ডাল দিয়ে রান্না করব। পাট শাক তো ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আজকেই করবা? হুম, টাটকা আজকে টাটকাই করবো? করো। আজকে জানি না আজকে তো। করবো, কারণ পাট শাক ডাল দিয়ে যদি যেদিন রান্না করবে সেদিন আবার আমাদের অন্য অন্য কিছু রাঁধতে হইব, কারণ আমি আর তুমি ছাড়া কেউ খাইবো না। গাছ লাগাবা এগুলার? হুম, পোশাক গুলা অনেক মোটা মোটা দেখে লইছি আমি, তো মনে করি জাতের পোশাক, মানে অনেক মোটা। এগুলা গাছ লাগাইলে মনে হয় ভালোই হবে, কি বলো? লাগাও। আমরা একটা গাছের জন্য একটা মানে জায়গা ঠিক করছি। তো ভাবতেছি ওখানে কয়েকটা ডাটা লাগাই দিই, অন্তত মাঝে মাঝে একটু কিছু একটা রান্না করলে মানে আইনা খাওয়া যায় আর কি। এখন এইভাবে আম্মু এই পলিথিনের ভিতর রাখবে, এতে করে শাকের পাতাগুলো সতেজ থাকে। নষ্ট হবে না, তাজাই থাকবে, কারণ যেহেতু আমি বেশি শাক নিয়ে ফেলছি, তো আসলে আবেগের বশত করে ফেলছি এটা। এখন তো 2-3 দিন লাগবে এগুলা খেয়ে শেষ করতে। হ্যাঁ, এখন এখানে বাইসা সুন্দর করে আমি, আর পুঁই শাক আর পাট শাক ঘরের কেউই খায় না। হ্যাঁ, তো আমি এখন প্যাকেজিং করে ফেলছি। তা আমি এখানে এই পুঁইশাক পাতা দিয়ে আমি একটা রেসিপিও তৈরি করবো, মানে একটা মানে নাস্তা। এই পুঁইশাক পাতার নাস্তা অনেক মজা। আর এখানে আমি অল্প কয়টা ডাল পাইছি, অল্প কয়টাই চলবে না, হ্যাঁ, আমাদের মোটা মোটা আছে ডালগুলা, একটু মোটা মোটা আছে ডালগুলা, এগুলো আমি লাগাবো। আম্মু দুপুর থেকেই কাজটা শুরু করে দিচ্ছে, শাকগুলা বেছে নেওয়ার কাজ। কারণ শাকগুলা পরে যখন শুকাই গেলে আর করতে পারবো না। হ্যাঁ, তাজা থাকতে কিন্তু শাক মানে বেছে নিতে হবে, কারণ শাক তো বেশিক্ষণ বাইরে থাকলে তাজা থাকে না। আর এগুলোকে আমি এখন ফ্রিজেও রাখতে পারবো না, যেহেতু বাছা না। আমি না বেছে শাক কখনো ফ্রিজে ঢুকাই না, এই জন্য এখন থেকে কাজটা শুরু করছি। যে প্রচুর পরিমাণ মানে বেশি নিয়ে ফেলছি, কিছু করার নাই। আমি ছোট মোটা পাই নাই, বড় মোটা পাইছি, কম দামে পাইছি, এই জন্যই নিয়ে আসছি। আমরা পুরোটা করব না, অর্ধেক মুটাকে ফ্রোজেন করে রাখবো, বাকি অর্ধেকটা আমরা খাবো হ্যাঁ, রান্না করে। এখন পাট শাক অনেক সস্তা, আপনারাও চাইলে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, সারা বছর আরামসে খেতে পারবেন। স্বাদেরও কিন্তু কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, কালারেরও পরিবর্তন হয় না, স্বাদের পরিবর্তন হয় না, খেতে ভালোই লাগে। কারণ শরীরের মানে এই ক্যালসিয়ামের অভাবটা অনেকটাই পূরণ হয়ে যায়। দুইজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, এই এই শাকগুলার এই ডাটাগুলা ব্যবহার করা যাবে না। আর তুমি যতটুকু রাখো নিচে ততটুকু নেওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, ওটুকু করে একদম এই যে মাথার থেকে এতটুকু আমরা ছুটে নিলাম।
শুধু পাতা। হ্যাঁ, পাতা। যখন আমি ডাল দিয়ে রান্না করবো যেগুলো, সেগুলো আবার যেটুকু নেওয়া যাবে। আমরা পুরাটা তো করবো না, না? না, আমরা পুরোটা করবো না, এগুলো কেন করবো? আমরা একটু তাজা তাজাও খাবো। 20 টাকায় তুমি এত বেশি পাইলা কেন? এটাই তো আমি এটা দেখেই তো নিয়ে আসছি যে 20 টাকা দিয়ে এতগুলা, অনেকে যাক নিয়ে আসছি যে ভালো, কারণ এখন fresh সস্তা। একদম, না? হ্যাঁ, আর ফ্রেশ। আর অন্যান্য সময় 30 টাকা, 35 টাকা, 40 টাকাও নিচে এই পাট শাক, কিন্তু ফ্রেশ না, একদমই মানে বাজে অবস্থা। ওই সময়কার পাট শাক খাওয়া না খাওয়া একই কথা, কারণ পাট শাক পচে থাকতে খাইতে হয়, পচে থাকতে খাইলে তাহলে ইয়া পাওয়া যায়, মানে ভিটামিন পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আর পাট শাক যখন বাড়তি হয়ে যায় তখন আর খাইয়া কোনো লাভ নেই। কতটা ফ্রেশ দেখছো, কতটা ফ্রেশ। আমি এটার মানে আমার নজরে আটকে গেছে শাকগুলা, এই জন্য আমি নিয়ে নিছি। তো দেখছো, বাচ্চা নিতে হবে, কিন্তু পাতার মধ্যে অনেক রকমের পোকা থাকতে পারে। কি বলো? শাক বাছাটা কিন্তু সোজা কথা না। শাক বাছতে চোখটাকে একদম দুর্বীক্ষণ যন্ত্রের মতো করে ফেলতে হবে তোমার, মানে এত সূক্ষ্মভাবে বাছতে হবে, কারণ শাকের মধ্যে অনেক রকমের পোকা থাকে, অনেক বিষাক্ত পোকা থাকে শাকে। আম্মু কিছুটা আলাদা করে এখনই আলাদা করে নিচ্ছে, কিছুটা এখনই আলাদা করে নিচ্ছে, আবার শুকাই গেলে আলাদা শাকটা রাখতে পারবে না, যেটা আমরা কালকে রান্না করবো ওটা। হ্যাঁ, কারণ শুকাই যাচ্ছে, পাট শাক তাড়াতাড়ি শুকাই যায়। পলিথিনে করে রাখছি। এদের গোড়াগুলো কেটে ফেলছি, কারণ যেহেতু এগুলো কোনো প্রয়োজন নাই, শুধু শুধু এগুলো রেখে লাভ নাই, আর এগুলো ফ্রিজে রাখতে গেলে জায়গা দখল করবে। তা আমি এই যে এইভাবে নিচ্ছি, বাস এভাবে বেছে বেছে নিচ্ছি। এই যে এখানে পলিথিনে এগুলো রেখে দিচ্ছি। এই যে। তাসিন 100 ঘন্টা ধরে ফ্যান বন্ধ করি, তারপর ঘর যাওয়া দিচ্ছে আমাকে শাস্তি দেওয়ার জন্য, যাতে আমি ফ্যান ছাড়া থাকি। ঠিক আছে, ফ্যানটা ছাড়ি দিয়ে ময়লাগুলা সব ছুটে গেলে কিন্তু সব জায়গায় ছড়াই গেলে কিন্তু আপুরই ছাড়িয়ে দিতে হবে। আমি এখন ছড়িয়ে দিতেছি সব জায়গায়। ও ঝাড়ু দিতেছে নাকি শাস্তি দিতেছে বুঝতে পারতাছি না। আমার আর ফান্সি আছে, আর একজনকে ক্লাস করে দেয়, তারপর ওকে দিয়ে বলতেছে ফুলকলি খাই দিয়ে এখন তোমার ভিডিওটা থাকতো না, তো তোরে এখন বিপদে ফেলার লেগে, মানে তেল ছাড়ানোর লেগে টিক্স খারাইছে। আর আম্মু আম্মু এখানে ফোড়ন দিতাছে, আম্মু এখানে তাসিনের পক্ষে। আমি এখনো ফ্যান ছাড়িনি। ও ছাড়ে নাই, ও ও তোমার থেকেও চালাক। আম্মু রান্না করতেছে, আমি আর তাসিন মিলে বাকি যে শাকগুলো আছে ওগুলা সব পরিষ্কার করে ফেলতেছি। তাসিনও মাশাল্লাহ অনেকটা হেল্প করতেছে আমাকে, কারণ একলা একলা এতগুলা শাক এরকম বাছাই করা অনেক কঠিন একটা কাজ। আম্মু বলছে শুধু পোকা টোকা আছে নাকি এটা দেখে তার পাতাগুলা নিয়ে নিতে। আর আম্মু রান্না করতেছে দুপুরের খাবার। ডিম রান্না করবা আম্মু? হ্যাঁ, হ্যাঁ, ডিম রান্না করবো আজকে। বুনা? গুনা এটা কি? এটা হচ্ছে ওই যে কচুর কচুর ফুলা। কচুর আমাদের দেশে ফুলা বলে, কিন্তু এটা হচ্ছে কচুর ফুল। মাশাআল্লাহ, ডিম বুনাটা তো অনেক সুন্দর হয়েছে। ভালো করে কষিয়ে নিচ্ছি এতক্ষণ। তুমি কোন পাইপেনে করো আম্মু? আর এখন পানি দিয়ে দিতেছি। আজকে আমার তিশার ভাই পেনের রান্নার সৌভাগ্য হয়েছে। আমার অনুমতি ছাড়া। তোমার অনুমতি কেন লাগবে? তুমি কি আমার পাতিলে রান্না করার সময় আমার অনুমতি নাও? আমি তো 2000 টাকা দিয়ে পাইপেনার কিনছি, আর আম্মু এটা নষ্ট করে ফেলতেছে এইসব রান্না। মোটেও নষ্ট করতেছি না। আজকে তোমার পাইপেনের মধ্যে তেল ছিল, তো এই তেলগুলো আর অন্য পাইপেনে ঢালিয়ে নিয়ে এখানে বসাই দিচ্ছি।
এই তো দেখেন, আমি আর তাসিন মিলে আমি সবগুলা কাজ শেষ করে দিছি। এই পাট শাকের থেকে পাতাগুলাকে বাছিয়ে দিছি। ছাগল থাকলে এখন ছাগলকে এগুলা খাইতে পারতাম। ইস, সত্যি কইছেন। পাট শাকগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিবে, এবং 2-3 বার করে। কাটছি, বাচ্চারাই কাটছে সবগুলা, তো কাটাতে আমার একটু সুবিধা হয়েছে। আর এখন তৈরি করে নিচ্ছি, তো কত সুন্দর হয়ে গেছে পাট শাকগুলো, একদম পাতা মিলে গেছে। অনেক তাজা শাক পাইছি তো এই জন্যই নিয়ে আসছি। এরপর আমরা সিদ্ধ করে নিব। হ্যাঁ, এরপর সিদ্ধ করে নেব। তো সিদ্ধ পরে আবার আরো কিছু প্রসেসিং আছে, নাহলে তো আবার খাওয়া যাবে না। প্রতিদিন খাবার খাওয়াটা কিন্তু এত সোজা না, এটা স্বাস্থ্যসম্মত ভাবে সুন্দরভাবে করতে হয়, যাতে এটা পরবর্তীতে খাওয়া যায়। আব্বু কালকে রাতে 150 টাকা দিয়ে 4 কেজি আম আনছে। আমি যে দেখে অবাক হয়ে গেছি। কি আম আনছে একটু দেখি, আমি তো পাইলাম না, দেখি তোমার কি আম আনছে। ও, আমগুলো মোটামুটি ভালোই, তবে কয়েকটা একদম নরম। এই যে এটা একদম নরম, এটাও একদম নরম। অনেক রাত্রে মানে বসে থাকে তো লাস্টে আমগুলো আর কি, এই লাস্টের আমগুলাই তিসরাবুরে হাঁটতেছে একটা পরিচিত লোক, যে আম সবগুলো যদি নিয়ে নেন তাহলে অল্প দামে দিয়ে দেব, কারণ এই কয়টাই আমার কাছে আছে, আর নাই। তখন ও চিন্তা করলো যে এই আমগুলোই বিক্রি হচ্ছে দিনের বেলা 80 টাকা করে, তো এই জন্য 150 টাকায় যদি 4 কেজি পাওয়া যায় তাহলে খারাপ কি। তো এই জন্য বলছে, লোকটা বলে দিছে যে 2-3টা আম কিন্তু ভালো পাবেন না, ফালাই দিয়ে 2-3টা, আর বাকিগুলো ভালোই পাইবেন। তো অলরেডি আমরা এখানে 3/1 আমরা খাই ফেলছি না, হ্যাঁ, 1 ভাগ কিন্তু আমরা খাই ফেলছি। কালকে রাতের 12টার দিকে আনছে, কালকে রাতের 12টার থেকে এই এখন সন্ধ্যা পর্যন্ত 1 ভাগ খাই ফেলছি, আর বাকিটা আছে। তো কি বলেন, ভালো হয়েছে না 4 কেজি আম? ভালোই হয়েছে। হ্যাঁ, একদম কিছুটা খাইতে আমাদের দেশি আমের মতো।